এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রুতি সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও আছি বেশ ভালো। তো আজকে মার্চের 26 তারিখ, মঙ্গলবার সকালবেলায়। আজকে তো কর্মচারী ছুটি নেই, অফিস যেতে হবে, দুদিনের ছুটি শেষ। তো সকালবেলা উঠে রান্নাবান্না করে নিলাম। একদম সিম্পল রান্না হয়েছে, ভাত আর হচ্ছে ডাল আর গাজর, ক্যাপসিকাম, পেঁপে, ফুলকপি সমস্ত সবজি দিয়ে ভাজা। ব্যাস, এটাই আজকে খাবার। আজকে কোনো ডিমও দেবো না, আজকে কিছুই দেবো না। তো সিম্পল খাবার দাবার রেডি। এখন টিফিন বক্স ভরে দেবো। বর্মশাই গেছে স্নান করতে, স্নান করে বেরালেই যাবে অফিস। তা আমার রান্না তো হয়ে গেছে, এখন এই যে টিফিন প্যাক করছি। জল আসবে কিনা জানি না, কালকে তো মিক্সটাইল মানে ট্যাঙ্ক ভরে গেলে যে জল পড়ে সেটা হয়েছে, এবার জল আসবে কিনা সেটা বলাটা মুশকিল। দেখা যাক জল আসে কিনা। জামা কাপড় তো আছে, সেগুলো আমাকে ধুতে হবে। জামা কাপড় কালকে বিছানার চাদরটা তুলে রেখেছিলাম, সেটা ধোবো। তারপরে রং যেটুকুই খেলি না কেন ওইটুকু রং তো মানে জামার মধ্যে পড়েছে, তো সেটাও ধুতে হবে। অনেক জামা কাপড় আছে। হ্যাঁ, মশাই টিফিনও রেডি করে দিচ্ছি। আমার আর কোনো কাজ নেই। কি খেয়ে যাবে এখন? আচ্ছা, ছাতু খাবে, ছাতুটা ভরে দেবো, ব্যাস হয়ে যাবে, আমার কাজ শেষ। তারপর উনি গেলে চলে গেলে আমি ফ্রেশ হবো। এই যেখানে গরম জল করে রেখেছি, লেবু জল খাবো বলে। তিনটে টিফিন বক্সে টিফিন রেডি। আর রাতে তড়কা করবো, তো ভাবছি তড়কাটাও এখন ভিজিয়ে রেখে দেবো। করবো একটা একটা করে সমস্ত কাজ এগিয়ে রাখবো। দেখো লেবুটা এদিকে ওদিকে খালি গড়াগড়ি করতে চলে গেল, ওই পাশে চলে গেছে। বেশ দুটো দিন কিন্তু ছুটিতে ছুটিতে বেশ ভালোই কাটলো, রবিবার আর সোমবার। দুদিন কি 3 দিন এখন ছুটির পর না অফিসে যখন যাই যেন বড্ড বিরক্তি লাগে। দুদিনের ছুটিটাই যেন মনে হয় এই তো 3-4 দিন বাড়ি ছিল, কতক্ষণ ছিল এরকম মনে হয়। হয়ে গেছে, ব্যাস দাও। তাহলে 6:30টার ট্রেনে আসবে। ওকে, টাটা। বড়মাশাই চলে গেল অফিসে। আর এই যে এখানে জামা কাপড় আমি কিছু রেখে দিয়েছি, সেইগুলো এখন ভিজিয়ে রাখি। ভিজিয়ে কিছুক্ষণ রাখি, জল আসলে তো ভালো, আর নাহলে তো ড্রামে জল আছে, সেই জল দিয়ে ধুয়ে নেবো। বিছানার চাদরটা তুলে রেখেছিলাম, ওটাও ধুতে হবে। বাবা, একটা একটা করে তো অনেকগুলো জামা কাপড় হয়ে গেল। একবারেই ধুয়ে দেবো সব। এখন কিছুক্ষণ ভেজানো থাকুক, মোটামুটি আধ ঘন্টার মধ্যে হয়। এখন তো 7:30টাও বাজেনি, 8টা নাগাদ করে ধুয়ে নেবো। এখন ঘরটা ঝাড়তে, ঘরটা মুছে রেখে, বিছানা এখন পাতবো না, বিছানা তো তোলা আছে, পরে পেতে নেবো। জামা কাপড় সব ধোয়া হয়ে গেল, ধুয়ে মেলে দিলাম। বাইরে তো সব মেলে দিচ্ছি, এখানে শুধু এই গামছা, বিছানার চাদর আর একটা নাইটি মেলবো। মেলে তরকারিটা করে নেবো। আর এখানে যে আগের দিন কি 2 দিন আগে এসছে মুদিখানার জিনিস জিও মার্ট থেকে, সেইগুলোকে সব বিছাতে তুলবো। সব কৌটায় তুলতে হবে। চাল বের করেছি সকালবেলা রান্না করার জন্য, ভাত করার জন্য। সেই চালটাকে ইচ্ছা করতে হবে, কৌটায় ঢালতে হবে। বাকি কাজকর্ম শেষ করে এখন এই যে তরকাটাও বানিয়ে নিলাম, এটা রাতে খাওয়ার জন্য, সাথে রুটি হবে রাতে। আমার তরকা বানানো হয়ে গেছে, তো ওটা নামিয়ে রেখে এবার গ্যাসটা, তারপরে রান্নার জায়গাটা মুছে
এবারে বাসন টাসন মানে সমস্ত বাসন ধোবো, টাসন নয়, তো বাসন ধুয়ে তারপর আর কি ঘরে আরও যে টুকটাক কাজ আছে সেগুলো করে নেব। আর আমার সত্যি কথা বলতে কি জানো তো, যেদিন মানে মন ভালো থাকে না আমার, সেদিনকে মনে হয় যেন ঘরের সব কাজ করে ফেলি। মানে ভিডিও তো বানাতে ইচ্ছা করে না সেদিনকে, মানে রিলস বানাতে, তো আমি এর জন্য কী করি, ঘরের যা যা কাজ মানে পড়ে থাকে সেগুলো সব করে নিই। তো তাই করছি আজকেও। দেখো তো বাসন ধুয়ে রাখলাম, এবারে যে চালটা সকালবেলায় আজকে নতুন প্যাকেট বের করেছে তো সেটা কৌটায় ঢেলে, আর বাকি টুকটাক অনেক জিনিস থাকে জানো তো, যেমন চানা মশলার জন্য কাবলি চানা, বিস্কুট, অনেক কিছু থাকে, তো ওগুলো সব এক এক করে ঢেলে রেখে দেবো। এই মাসে আর বেশি কিছু অর্ডার করা হয়নি, কারণ মানে অর্ডার করা হয়নি কি মানে সমস্ত জিনিস আছে, তো যে কটা জিনিস লাগবে সেগুলোই এনেছি, সেগুলোই আর কি কৌটা এক এক করে ভরে রেখে প্যাকেটগুলো খালি করে দেবো। মানে আমি যেদিনকে কাজ করব তো সমস্ত একবারে করে ফেলি, আর যেদিনকে ইচ্ছা করে না তো ভালোও লাগে না, কিছুই করি না সেদিন। তো ওইগুলো সব কাজ করে এবারে চলে আসলাম জামা কাপড় গোছাতে। তো জামা কাপড়গুলো ভরে রেখে দিই, ওই যেগুলো রোজ ইউজের সেগুলো কালো ব্যাগটায় থাকে, তো রেখে এবারে স্নান করতে যাব। আর বাকি কয়েকটা জামা কাপড় আয়রন করতে হবে, ওগুলো বাইরে রেখে দিলাম, পরে স্নান টান করে খাওয়া দাওয়া করে পরে আয়রন করে নেব। তো এবারে যাব আর কি স্নান করতে। আর কিছু জিনিস আমারও ট্রলি ব্যাগে রাখার দরকার ছিল, সব রেখে স্নান করে এবারে পুজোটা দিয়ে নেব। দিয়ে বেশিক্ষণ বসবো না, যেহেতু অনেকক্ষণ টাইম হয়ে গেছে এই সব কাজ টুকটাক করে করতে করতে। এবারে আমি পুজোটা দিয়ে খেয়ে নেব, খেয়ে দিয়ে তারপর বসবো। পুজো কমপ্লিট করে এবার চলে আসলাম খেতে বসবো। তো আজকে তো রান্না হয়েছিল ডাল, ভাজা আর একটু শশা কেটে নিলাম, ব্যাস এই দিয়ে খাবার দাবারটা খেয়ে নেব। একদম সিম্পল খাবার, শরীরও ঠিক থাকবে, কারণ এখানে না খুব গরম পড়েছে। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে যে এখন আটা মেখে রেখে দিচ্ছি, কারণ স্টেশনে তো যাবোই হাঁটতে, এই জন্য আটাটা মেখে রেখে দেবো। এবার বিছানাটা আজকে পাতা নেই, বিছানাটা পেতে তারপর শোবো। আমি তো নিচে মেঝেতে না একদম শুতে পারি না, কালকে সারা দুপুর শুয়েছিলাম, তার জন্য গা হাত পাও ব্যথা হয়েছে, তাই এখন একেবারে বিছানাটা করবো, করে তারপর শোবো। তাই আটাটা মেখে রেখে দিই, যখন ইচ্ছা বড়মশাই ফোন করে করুক, যখন ইচ্ছা হবে আমিও বেরিয়ে যাব, কোনো চাপ নেই। রাতের রুটি হবে তার জন্য তো আটাটা মেখে রেখেছি, মেখে এবার বিছানাটা করে নিচ্ছি। বললাম যে বিছানা করা ছিল না, তো এবার বিছানা করে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে নেব। রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে যাবো এখন স্টেশনে। প্রচণ্ড গরম, খুব ঘাম হচ্ছে, আর সারা দুপুর শুয়ে থাকলাম, কেউ আসলো না। ঠিক বাথরুমে ঢুকেছি, অমনি পার্সেল এসছে, পার্সেলের দিকে দরজা ধাক্কাচ্ছে, বড়মশাই ফোন করছে, মানে বিরক্তি লাগে। আবার আমার উপর রাগ দেখাচ্ছে, ফোন ধরো না, ফোন করলে। তখন আমিও তো সারা দুপুর শুয়েছিলাম, তখন কেউ আসেনি, আমি বাথরুমে গেছি, তখনই সবার আসতে হয়েছে, আমিও উল্টে রাগ দেখিয়ে দিয়েছি। রাগ উঠে যায়, ভাল লাগে না এরকম। তো যাই হোক, রেডি হয়েছি, চলো আজকে তাড়াতাড়ি চলে আসছে, 5:30 গাড়িটা ধরবে, 6টার মধ্যে মিরার রোড স্টেশনে পৌঁছে যাবে। আমিও আর কি রেডি হয়ে নিয়েছি, মুখে ক্লোরমিন ভরে নিয়েছি, চলো স্টেশনের দিকে যাই। আমি স্টেশনে এসে বসেছিলাম এই 5 মিনিট মতো, তাই যে এই গাড়িটাতে মানে এই ট্রেনটাতে আর কি বর্মশাই আসছে, যে নেমে ওদিক থেকে দেখো হেঁটে হেঁটে আসছে। এবারে যাবো দুজন বাড়ির দিকে। এই যে চলে এসেছে, এতক্ষণে আমি ক্যামেরাটাই অন করিনি, এই ভুলটা আমার খালি হয়, ক্যামেরা অন না করে বক বক করে যাই। বাড়ি যাওয়ার পথে বর্মশাই আঙুর দেখতে পেয়ে বলছে চলো একটু আঙুর কিনে নিই, তো সেটাই আর কি আঙুর কেনা হলো, কিনে আবার হাঁটবো বাড়ির দিকে যাওয়ার জন্য। এই দেখো আইসক্রিম কিনে একা একা আইসক্রিম খাচ্ছে আমার না দিয়ে। ও এটা তো রুমাল, ধর এটা, এই যে 5 টাকার অরুণ আইসক্রিম। আমাকে বলছে যে কে আগে খেতে পারে, ও তো আগে দেখো মুখে ঢুকিয়ে অলরেডি কামড়ে খাওয়া হয়ে গেছে, আর আমি এখন খাবো। কি হচ্ছে এটা? দাদা আপনার দোকানে ডিম টোস্ট কত টাকা? কত টাকা ডিম টোস্ট? এই 15 টাকায় পাওয়া যায় না, 30 টাকা। কি দোকানদার ঠিক মতো দামও জানে না। এই অফিস থেকে এসে এখন খিদে পেয়েছে, তাড়াতাড়ি চলে আসা হয়েছে, এখন ডিম টোস্ট হচ্ছে। বাইরে দেখো এখনো আলো, 7:10-15 হয়ে গেছে, এখনো আলো। 7:30 পর্যন্ত থাকবে বলো আলো? হ্যাঁ আলো 7:30 সময়, হ্যাঁ 7টা বেজে গেছে গো, 7টার সময় দেখবে রোদ্দুর আছে। আর কয়েকদিন যাক,
এখানে একটা হয়ে গেছে আর একটা হচ্ছে, একদম পারফেক্ট হয়েছে দোকানের মতো। আমি এত সুন্দর করতে পারি না, বড়মশাইয়ের বানানো বলে কথা। চলো ঝটপট করে খেয়ে নিই। ডিম টোস্ট খেয়ে এতক্ষণ তো বসে থাকা হলো। এখন বসেছিলাম, বেশ অনেকক্ষণ বসেছিলাম। এখন 8:30টার সময় এই আসলাম রুটি করতে। কালকে ডিম রান্না হবে, ফুলকপি আলু দিয়ে ডিমের তরকারি হবে, তো সেটা সিদ্ধ করে রেখে এই যে এখন হচ্ছে রুটি। তো এক এক করে করতে থাকি। বড়মশাই খেলা দেখছে, এখন খেলায় মন আছে। কালকে আবার নাকি বলছে তাড়াতাড়ি যেতে হবে অফিসে। কটার সময় যাবে ভগবান জানে, আর উনি জানে। এমনি তো 6টার সময় উঠি, তাড়াতাড়ি যাওয়া মানে কটায় যে উঠবো আর কটায় উনি বেরাবে জানি না। এর জন্য কালকে এক তরকারি হবে, শুধু ফুলকপি আলু দিয়ে ঝোল হবে, ডালনা হবে। একটু সাউন্ড কমিয়ে দাও ফোনের।